আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আরেকটা দুঃখের সংবাদ নিয়ে আপনাদের সাথে আসতেছি। বিশেষ করে আমাদের এই ছোট্ট যে কোয়েল পাখি খামারটা, এই যে খামারটা মনে করেন যে আমাদের কিছুদিন আগে পাখিগুলো আনা হয়েছে। যারা শখের বসে কোয়েল পাখি পালন করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য করে এই কথাগুলো বলা। আপনারা কখনোই শখের বসে কোয়েল পাখি পালন করবেন না। সব কিছু জেনে শুনে বুঝে তারপরে কোয়েল পাখি পালন করবেন। এছাড়া কখনোই শখ করে কোয়েল পাখি পালন করতে যাবেন না। যদি তা করতে যান তাহলে মনে করেন যে আমাদের মতনই লসের সম্মুখীন হওয়া লাগবে। কারণ হচ্ছে এই যে আমাদের কোয়েল পাখিগুলো দেখতেছেন, এই কোয়েল পাখিগুলো কিন্তু সব সুস্থ ছিল আনার পরে। তারপরে হঠাৎ করে একদিন বাতাস হয়েছিল, হওয়ার পরে মনে করেন যে এই যে দেখেন আমাদের কোয়েল পাখিদের অবস্থা দেখেন। এখন তাদেরকে এত বেশি লাইটের মধ্যে রাখা হয়েছে, তবুও তাদেরকে সামলানো যাচ্ছে না। মানে এত বেশি মরার হার হয়েছে। ওই যে ওই কানের দিকে দেখতেছেন, ওগুলার দিকে দেখবেন যে অনেকগুলা মরে রয়েছে। ওই কানের দিকে বেশি জড়ো হয়ে রয়েছে, ওই দিকে বেশি মরবে। যাই হোক, আমরা একসাথে অনেক বেশি পাখি এনে ফেলছি। আর এটা হচ্ছে দুই ভাগ করছে, আর এক বাইরে কিছুটা আছে এই যে এখানে। আর এই যে এগুলো দেখেন আমাদের মরা পাখি। এগুলো পাখি কিন্তু আমাদের মরে গেছে। এখানে প্রায় 200 পিসের মতো পাখি মরে গেছে এখানে। এটা কিন্তু আজকে এই পাখিগুলো মরছে, মানে কালকে থেকে শুরু করে আজকে মরছে, রাতের থেকে শুরু করে। আর এর আগেও আমরা মনে করেন যে এই আমাদের এখানে যতগুলো পাখি আসলো 5 দিনের মধ্যে মনে করেন যে আমাদের 500-600 পাখি শেষ হয়ে গেছে। আসলেও আমরা যেহেতু নতুন খামারি, আমাদের পক্ষে এই ছোট ছোট পাখি একদমই আনা উচিত নয়, কারণ এগুলোর মরার হার বেশি হয়। আর ছোট পাখি আনলে হয় কি, দাম একটু কম পড়ে ঠিক আছে, কিন্তু মরার হার কিন্তু বেশি হয় আমাদের কাছে। আর যাদের থেকে আপনি 16 দিন 17 দিন পাখি নেবেন, ওগুলো পাখি কিন্তু অনেক বেশি ভালো হয়। আল্লাহর রহমতে আমাদের ওই যে আগের পাখিগুলো দেখতেছেন, ওই পাখিগুলো কিন্তু 16-17 দিন আনা হয়েছিল, এখন আল্লাহর রহমতে ডিম দিতেছে। আর এগুলো আমরা সব থেকে কম বয়সের পাখি নিয়ে এসেছিলাম, 10 দিনের পাখি নিয়ে এসেছিলাম। তারা তো 10 দিন বলছে, কিন্তু আসলে সঠিকটা তো বলেনি, নিশ্চয়ই 2-3 দিন বেশি বলছে। তাও ধরলাম যে 8 দিন 7 দিনের বাচ্চা নিয়ে আসছিল। আর এখন 5 দিন হয়ে গেছে, তারপরে দেখেন মরা ছাড়তেছে না। ওই যে ওই কানের দিক বেশি মরে, সব জড়ো হয়ে রয়েছে, ওইদিকে বেশি মরে যায়। আর মনে করেন যে আমাদের অনেক টাকা লস হয়ে গেল এই ছোট পাখি নিয়ে আসে। এবার ভাবছিলাম এখান থেকে অনেক বেশি লাভ করা যাবে, কিন্তু আসলে তা হইল না। আসলে যারা খামারি করে তারা কিন্তু কখনোই কিন্তু তাদের লাভটা সবাই তুলে ধরার চেষ্টা করে, কিন্তু ক্ষতিটা কিন্তু কেউ তুলে ধরার চেষ্টা করে না। আমার মনে হয় বেশিরভাগ খামারি শুধু লাভের কথা বলে, কিন্তু এটার পিছনে যে আমাদের এ পর্যন্ত কতটি টাকা লস গেছে একমাত্র আমরাই ভালো জানি। আপনাদেরকে বলবো যে কখনোই শখ করে কোয়েল পাখি নিয়ে আসবেন না। জেনে শুনে বুঝে টাকা হাতে নিয়ে তারপরে নিয়ে আসবেন। খাবারের টাকা বলেন, এক্সট্রা ওষুধের টাকা বলেন, সব কিছু হাতে রেখে, যত পাখি নেবেন তত টাকা হাতে রেখে, ওষুধের টাকা রাখে, তারপরে সব কিছু লাইট ব্যবস্থাপনা সব কিছু রেখে তারপরে পাখি নিয়ে আসবেন। আমাদের মতো ভুল কখনোই কেউ করবেন না। আমাদের কিন্তু এই ভুলের কারণে এতগুলো পাখি মারা গেছে। তাছাড়া কিন্তু আমাদের এতগুলো পাখি মনে হয় না মারা যেত। আমরা এই ভুলটাই আসলে করছিলাম। যাই হোক, আমাদের বড় পাখিগুলো ডিম দিতেছে। এগুলো আরও 40 দিন লাগবে এদের ডিমে আসতে। তাও জানি না হবে কি না, যে হারে মরতেছে। কয়টা বাঁচাইতে পারবো তাই জানি না। আর এই ঘরটা খরচ হইতে আমাদের যে কয় টাকা খরচ হয়েছে, ওই টাকা কিন্তু আমাদের আরও লস গেল। আমার মেয়েটা কান্নাকাটি করতেছে। খামারের মধ্যে এত বেশি গরম, এদেরকে এত বেশি ব্লুডিংয়ে রাখা হয়, তারপরেও মরতেছে। কিচ্ছু করার নেই। আসলে ভাগ্য খারাপ হলে এরকমই হয়। আমাদের কিন্তু এই পর্যন্ত লাখ টাকার উপর লস গেছে, এখনও ওই টাকায় আমরা উঠে নিয়ে আসতে পারিনি। যাই হোক, ভাগ্য খারাপ হলে কিচ্ছু করার নেই, আমাদের এগুলো নিয়ে চলে যেতে হবে। যেহেতু আমাদের শুরু করছি, আমরা শেষ পর্যন্ত লড়ে দিতে চাইছি। শেষ পর্যন্ত দেখব কি হয় না হয়, আশা ছাড়বো না ইনশাআল্লাহ। সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।